কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার চতুর্দশ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষের অংশ। সংসারে কি হলে ঈশ্বর লাভ হয় এই বিষয়ে। গিরিশের জন্য জল খাবার আসিয়াছে, ফাগুর দোকানের গরম কচুরি, লুচি ও অন্যান্য মিষ্টান্ন। বরাহনগরে ফাগুর দোকান। ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সম্মুখে রাখাইয়া প্রসাদ করিয়া দিলেন। তারপর নিজে হাতে করিয়া খাবার গিরিশের হাতে দিলেন, বললেন, বেশ কচুরি। গিরিশ সম্মুখে বসে খাইতেছেন। গিরিশকে খাইবার জল দিতে হইবে। ঠাকুরের শয্যায় দক্ষিণ পূর্বে কোণে পূজায় করিয়া জল আছে। গ্রীষ্মকাল, বৈশাখ মাস। ঠাকুর বললেন, এখানে বেশ জল আছে। ঠাকুর অতি অসুস্থ, দাঁড়াইবার শক্তি নাই। ভক্তেরা অবাক হইয়া কি দেখিতেছেন ঠাকুরের কোমরে কাপড় নাই, দিগম্বর। বালকের ন্যায় শয্যা হইতে গিয়ে যাচ্ছেন, নিজে জল গড়াইয়া দেবেন। ভক্তদের নিঃশ্বাস বায়ু স্থির হইয়া গিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জল গড়াইলেন। গেলাস হইতে একটু জল হাতে লইয়া দেখিতেছেন ঠান্ডা কিনা। দেখিতেছেন জল তত ঠান্ডা নয়। অবশেষে অন্য ভালো জল পাওয়া যাইবে কিনা বুঝিয়া অনিচ্ছা সত্ত্বেও ওই জলই দিলেন। গিরিশ খাবার খাইতেছেন। ভক্তগুলি চতুর্দিকে বসে আছেন। মণি ঠাকুরকে পাখা করিতেছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, দেবেনবাবু সংসার ত্যাগ করবেন। ঠাকুর সর্বদা কথা কইতে পারেন না, বড় কষ্ট হয়। নিজের ওষ্ঠাধর অঙ্গুলির দ্বারা স্পর্শ করিয়া ইঙ্গিত করিতেছেন, পরিবারদের খাওয়া দাওয়া কীরূপে হবে, তাদের কিসে চলবে। গিরিশ, তা কি করবেন জানি না। সকলে চুপ করিয়াছেন। গিরিশ খাবার খাইতে খাইতে কথা আরম্ভ করিলেন। গিরিশ, আচ্ছা মহাশয়, কোনটা ঠিক, কষ্টে সংসার ছাড়া না সংসারে থেকে তাকে ডাকা? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, গীতায় দেখনি, অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। যারা কষ্টে ছাড়ে তারা হীন থাকে লোক। সংসারী জ্ঞানী কীরকম জানো? যেমন সার্সির ঘরে কেউ আছে, ভিতর বার দুই দেখতে পায়। আবার সকলে চুপ করে আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কচুরি গরম আর খুব ভালো। মাস্টার গিরিশের প্রতি, ফাগুর দোকানের কচুরি বিখ্যাত। শ্রীরামকৃষ্ণ, বিখ্যাত। গিরিশ খাইতে খাইতে সহাস্যে, বেশ কচুরি। শ্রীরামকৃষ্ণ, লুচি থাক, কচুরি খাও। মাস্টারকে, কচুরি কিন্তু রজগুণের। গিরিশ খাইতে খাইতে আবার কথা তুলিলেন, সংসারীর মন ও ঠিক ঠিক ত্যাগীর মনের প্রভেদ। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আচ্ছা মহাশয়, মনটা এত উঁচু আছে আবার নিচু হয় কেন? শ্রীরামকৃষ্ণ, সংসারে থাকতে গেলেই ওই রকম হয়, কখনো উঁচু কখনো নিচু, কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায়। কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কি না? তাই হয়। সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে, কখনো বা কামিনী কাঞ্চনে মন নিয়ে ফেলে। যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসছে, কখনো পচা ঘা বা বিষ্ঠাতেও বসে। ত্যাগীদের আলাদা কথা, তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে, কেবল হরিরস পান করতে পারে। ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছু ভালো লাগে না। বিষয় কথা হলে উঠে যায়, ঈশ্বরীয় কথা হলে শোনে। ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না। মৌমাছি কেবল ফুলে বসে মধু খাবে বলে, অন্য কোনো জিনিসে মৌমাছির ভালো লাগে না। গিরিশ দক্ষিণের ছোট্ট ছাদটির উপর হাত ধুইতে গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ঈশ্বরের অনুগ্রহ চাই, তবে তাতে সব মন হয়। অনেকগুলো কচুরি খেলে
ওকে বলে এসো আজ আর কিছু না খায়। জয় ঠাকুর, জয় ঠাকুর।